আরে ভাই পুরাই লস। রাইসটা যদি একটু পরে নিতাম তাহলে খেয়ে শান্তি পেতাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপ্লোর দ্য রিয়েলিটি। আজকে আপনাদেরকে আমি জানাবো খিলগার পিজা বার্গ শাখার আমার সুন্দর একটি অভিজ্ঞতা। তাদের লোকেশনটা তালতলা মার্কেটের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার চারতলায়, যার নিচে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক ও জনতা ব্যাংক। আশা করি চিনতে আপনাদের ভুল হবে না। আর এটার সাথে আমি আপনাদেরকে বলে রাখি, আমি আসলে ফুড লাভার, কিন্তু আপনাদেরকে কিছু সুন্দর অভিজ্ঞতা যেগুলো কেউ আপনাদেরকে বলবে না, সেটা বলার জন্যই আমি বিভিন্ন আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি। দেখেন, আমরা ঢুকে পড়ছি পিজা বার্গ। এখানে প্রচুর পরিমাণ লোকের সমাগম ছিল। সব রকম বয়সী মানুষের কাছেই এটি একটি অত্যন্ত প্রিয় খাবার। আর তাদের খাবারের যে টেস্ট কেমন, এটা আমার মনে হয় না নতুন করে বলার কিছু আছে। আপনারা সবাই জানেন, তারপরও আমি আপনাদেরকে শেষে আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খোঁজার চেষ্টা করছিলাম কোথায় একটু ফাঁকা স্পেস পাই, কিন্তু আসলে এত পরিমাণ ভিড় হওয়ার কারণে আমি আসলে ফাঁকা স্পেস পাচ্ছিলাম না। কিন্তু তাদের একটি কর্নারে আমি একটি ফাঁকা স্পেস পাই। যদিও আপনারা এখানে কোনো কিছু খেতে পারবেন না, জাস্ট ছবি তুলতে পারবেন আর সবাই মিলে আড্ডা দিতে পারবেন। স্পেসটা যথেষ্ট বড় ছিল, কিন্তু লোক সমাগম একটু বেশিই ছিল। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রতিটি টেবিলই ভরপুর ছিল। আর তাদের সুন্দর ডেকোরেশনটা আপনাদের অবশ্যই চোখে পড়বে। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমরা চারজন খুবই অল্প টাকায় একটি সুন্দর প্যাকেজ নিজেরা পছন্দ করেছিলাম। আপনারা খুব সহজেই আপনাদের ইচ্ছা মতো প্যাকেজগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার পছন্দের পিজার সাইজের সাথে কিছু টাকা যোগ অথবা বিয়োগ হতে পারে। আমি 1099 টাকার এই কম্বো প্যাকেজটি পছন্দ করেছি, কিন্তু আমি এখানকার মিটি অনিয়ন মিডিয়াম পিজা, যেটা 9 ইঞ্চি ছিল, এটা চেঞ্জ করে 4 ফ্লেভারের 12 ইঞ্চির পিজাটি পছন্দ করি, যার কারণে আমাকে মাত্র 250 টাকা বেশি দেওয়া লাগছে। দেখুন, আমি এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। মিটি অনিয়ন 9 ইঞ্চির পিজা থেকে আমার 4 ফ্লেভার 12 ইঞ্চি পিজাতে চেঞ্জ করতে আমার মাত্র 250 টাকা খরচ হয়েছে। সেজন্য আমার প্যাকেজের মূল্যটা হয়েছে 1099 যোগ 250, মানে 1350 টাকায় আমি 12 ইঞ্চি পিজা ও চারজনের একটি কম্বো প্যাকেজ অর্ডার করি। এই যে দেখুন, এখানে আমার মতো ছোট ছোট বাচ্চারাও খুব কনফিউশনে ভুগতেছিল তারা কি অর্ডার করবে। যাই হোক, আপনাদের জন্য সহজ করে দিলাম। এরপর আপনারা আসলে অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। আপনাদেরকে আমি একটা জিনিস মনে করিয়ে দিই, আমরা পিজা এবং আমাদের কম্বো প্লেটারটি একই সাথে নেয়ার কারণে আমাদের কম্বো প্লেটারের রাইসটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার সাজেশন থাকবে, আপনারা রাইস প্লেটারটি পিজা খাওয়ার কিছুক্ষণ পরে নেবেন। একসাথে নিলে রাইসটা ঠান্ডা হয়ে যাবে, যেটা আপনাদের কাছে ভালো লাগবে না। আর আলাদা আলাদা নিলে দুটো খাবারই আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন। পিজা বার্গ বাংলাদেশে পিজার জন্য অত্যন্ত বিখ্যাত। সেখানে যদি আপনারা একটি পিজায় 4টি ফ্লেভার পেয়ে যান, তাহলে ক্ষতি কী? খুব সহজেই এই 12 ইঞ্চি পিজা আপনারা চারজন খেতে পারবেন। অনেক সময় তিনজনও খেতে পারে যারা একটু পিজা লাভার বেশি। যেহেতু আমরা প্যাকেজ নিয়েছিলাম, এই যে দেখছেন এখানে রাইস, চিকেন ললিপপ আর চিকেন কারির ভালো একটা প্যাকেজ তারা আমাদেরকে প্রোভাইড করছে, এবং সেখানকার প্রত্যেকটা খাবারই ছিল যথেষ্ট টেস্টি। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এখানকার যে রাইসটা দেখতেছেন, এটা সরিষার তেল দিয়ে তৈরি করা, যার কারণে এখানে একটা হালকা সরিষার ফ্লেভার পাওয়া গেছে। খাবারের টেস্ট, খাবারের পরিমাণ সব কিছু ছিল আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আর
আমি সবসময় ভালোবাসা চাই, আপনারা ভালোবাসা দিবেন। ফলো কমেন্ট করে কি ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।